আর যার জন্য তারা রিয়েলাইজ করতে পারে এই লোকটা বাংলাদেশি। যেমন বেগুন, বেগুনকেও হিন্দিতে কি বলা হয়? ব্যাঙ্গন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান। আজকে আমি আপনাদের একটা বিষয় বলবো, যেটা প্রত্যেকটা বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি। আপনারা প্রবাসে অবশ্যই দেখবেন, কোনো নতুন বাংলাদেশি আসলে, ইভেন পুরাতন কোনো বাংলাদেশি আসলেও তাদেরকে পাকিস্তানি বা ইন্ডিয়ান বা অন্য আদার যারা হিন্দিভাষী মানুষ, তারা বাংলাদেশিদের খুবই ইনসাল্ট, অপমান করে কথাবার্তা বলা হয়। এর কারণ বাংলাদেশিরা যখন হিন্দি কথা তাদের সাথে বলে, তো বাংলা প্রনাউন্সিয়েশন ওই কথার মধ্যে তারা এটা রিয়েলাইজ করতে পারে যে এই লোকটা বাংলাদেশি। এর কিছু কারণ আছে। এই কারণগুলাই আজ আমি আপনাদের বলবো, আর কিভাবে এই কারণগুলা থেকে মুক্তি পাওয়া যায় ওই বিষয়টা আমি বলবো। আপনাদের একটা বিষয় বুঝতে হবে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার, বিশেষ করে হিন্দি ভাষায় যে নাম, জিনিসপত্র বা সবজি বা অন্য যে জিনিসপাতি, এগুলোর নাম অলমোস্ট 90% সেম। যেমন ঘড়ি, তারপরে আপনার ভেন্ডি, বেগুন, এই সব কিছু অলমোস্ট প্রায় সেম। তো এই সেম হওয়ার সুবাদে বাংলাদেশিরা যখন ওই জিনিসটার নাম মুখে আনে, তখন ওই বাংলাদেশে যেভাবে বলা হয় ঠিক ওইভাবেই বলে। আর যার জন্য তারা রিয়েলাইজ করতে পারে এই লোকটা বাংলাদেশি। যেমন বেগুন, বেগুনকেও হিন্দিতে কি বলা হয়? ব্যাঙ্গন। তো আমরা কি বলি? বেগুন। ও লোক भी বোঝে যে এটা আসলে ব্যাঙ্গন, কিন্তু এ বাংলাদেশে যেভাবে বলে ওইভাবেই বলতেছে। তো আমি এই বিষয়টা নিয়ে আমি ডিটেলসে ভিডিও বানাবো। আপনারা ওই ভিডিও দেখতে পারেন যে কোনভাবে হিন্দি ভাষা বললে ওই কোনো লোক আপনার খিল্লি করতে পারবে না, আপনার সাথে মস্কারা করতে পারবে না, এই বঙ্গালী, বাংলাদেশি এরকম বলতে পারবো না, যে আপনি ওইভাবে যদি হিন্দিটা বলেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিনিয়ত আপনাদের এই সমস্ত ভিডিও আপলোড করব আপনাদের জন্য, যাতে আপনারা এই বিষয়টা থেকে এড়িয়ে থাকতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।